الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا قليلا من الليل ما وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العظيم وسئل علي رضي الله عنه كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا أو كما قال رضي الله عنه وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحيات لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم المقام حضرت صدر جلسہ گرامی قدر حضرات علماء کرام সমবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা সুপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আজ 22 নভেম্বর 2024 ইংরেজি তারিখে ঢাকা আশুলিয়া থানার অন্তর্গত মধুপুর উত্তরপাড়া মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাত 11টা। ওয়াজ মাহফিলের জন্য দেখতে একটু বেশি হয়েছে মনে হয়, কিন্তু আমাদের সমাজের জন্য এবং সমাজবাসীদের জন্য আসলে বেশি লাগে না। বর্তমান সময়ের বর্তমান সমাজের যুবক তরুণেরা রাত্রে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে, যেটা আপনারা অনেক অভিভাবকেরা জানেন না, বুঝেন। আপনারা তো ওল্ড মডেল। সবচেয়ে বড় কথা হলো আমাদের পূর্ব মনীষীরা দ্বীনের লাইনে, ইলমের লাইনে, বুজুর্গির লাইনে যারা উন্নতি সাধন করছেন, রাতভর ঘুমাইয়া ঘুমাইয়া কেউ উন্নতি সাধন করতে পারে না। মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে فلما كان سهل الليالي مما جبل عليه أنشى العلوم وحيارى ميادين الكمال سهلت الليالي لا نوم فيها لأحزو حذرهم وأحشر معهم। আমি এটা আপনাদেরকে অনুবাদ করার জন্য পড়িনি, তালেবে ইলমের জন্য করছি। এটা আমাদের মাদ্রাসা লাইনের একটা আরবি সাহিত্যের ভূমিকার এবার আমাদের একজন মনীষীর কথা। ওনার নাম হযরত মাওলানা এজাজ আলী সাহেব নববুল্লাহ। ঘুম 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 বেশি যাওয়ার মধ্যে কোনো উন্নতি নেই, কম যাওয়ার মধ্যে উন্নতি। তবে ঘুম কম যাইয়া করতে হবে, সেটা আগে ঠিক করতে হবে। ঘুম কম যাইয়া ইউটিউবের মধ্যে ঢুকি ইন্ডিয়ান সায়াসের মধ্যে যদি রাতে কাটাই দিই, তাহলে উন্নতি সাধন হবে না অদব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন মহব্বতের ধাতুর উপর। কিসের উপর? গোটা পৃথিবীটা চলতেছে মহব্বতের লাইনের উপর। আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে মহব্বত দান করছেন এমনটা নয়, মানুষ ছাড়া আরো যত জীব জন্তু, হাইওয়ানে গায়ের জমিল, বাক শক্তিহীন, জ্ঞান শক্তিহীন এই সমস্ত জীব জন্তু আসে, পশু পাখি আছে, এদের মধ্যে মহব্বতের ধাতু আল্লাহ দান করছেন। আর এই কারণে গরুর বাছুরগুলা গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায়, শোল মাছের পোনাগুলা শোল মাছের পিছনে পিছনে পুকুরের কিনারে কিনারে চরে চরে। ঠিক না ঠিক বলে? मोहब्बत आफरी अज मोहब्बत जुमला একজন মানুষ মাথার গাম পায়ে ফেলে রাস্তায় জিম্মাদারি কুলিগিরি মজুরি করি এত কষ্ট করি রোজগার করি 10 জনের খাওয়াই কিসের কারণে? মোহাব্বতের কারণে। জি জি আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কবুতর আছে? কবুতর পালে মানুষের
কবুতরে বাচ্চা দেয় না, কোথায়? ওই বাসার মধ্যে কবুতর বাচ্চা ফুটানোর পর যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা নিজে নিজে আহার অন্বেষণে সক্ষম না, ততক্ষণ পর্যন্ত মা কবুতর পায়রি বাসার বাহিরে লইয়া আহার সংগ্রহ করি, মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা ঢুকাইয়া বাচ্চারে আহার করা। ঠিক না? ঠিক। কিসের কারণ? আজ মোহাম্মত আজ মোহাম্মত কবুতরের মধ্যে মোহাম্মত আছে, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। একজন জমিদার ছিল, এই জমিদারে এক জোড়া কবুতর পালতো। আমার বাসা বুঝেন? কথা বোঝা যায়? নোয়াখালী মানুষ তো, আপনারা তো অরিজিনাল গাড়ি যাবে। ज़ुबाने आने मंतुर की नमीदान अगर बूदे चे खुशबूदे ज़ुबान अंदर देहाने कवि बोले আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, যার কারণে মনের ভাবটা বন্ধুর কাছে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। কত ভালো হতো যদি আমার জিহ্বাটাও আমার বন্ধুর মুখে স্থাপিত হইতো, জনগণের ভাষা এক হইতো, তোর মনের ভাবটা বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম। আমার অবস্থাও সেরকম। আমি তো নোয়াখালী বাড়ি ফেরি, বৃহত্তম নোয়াখালী, মুখের নোয়াখালী ভাষা। এখন আপনারা আমার কথা বুঝেন কি না বুঝেন আমার একটু সংশয় হয়, তাহলে একটু মনে করিয়ে। মাশাআল্লাহ, জমিদারে কি পাইতো? এক জোড়া, একটা পুরুষ একটা মহিলা। আমাদের এলাকায় পুরুষ কবুতরের পায়রা কয় আর মহিলার কয় পায়রি। সেম তো তাহলে ভাষা। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা হঠাৎ করে মারা গেছে, এবং যেই দিন জমিদারের বউ মারা গেছে ওই দিনই বাসার মধ্যে পায়রি কবুতরটা মারা গেছে। তাহলে এখানেও বউ মারা গেল, এখানেও বউ মারা গেল, দুটা বউ তো, একটা জমিদারের বউ আর একটা পায়রা কবুতরের বউ, পায়রি। এখন রাত যখন হয়েছে, জমিদার আল্লাহ রহমতের যথারীতি প্রতিদিনের মতো ঘুমাইয়া পড়ছে এবং নাক ডাকিয়া ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে রাতের 4টা যখন বাজছে, জমিদারের ঘুম ভাঙছে। ঘুমটা ভাঙছে যে অটো ভাঙে নাই, আর একটা আওয়াজের ধাক্কায় ভাঙছে। আওয়াজটা কিসের? ওই পায়রার বিলাপের আওয়াজ। যদিও জমিদার কিন্তু বর্ণনা সত্ত্বেও নাক ডাকিয়া ঘুমাইতেছে, পায়রা কবুতরটা কিন্তু তার সঙ্গিনীকে হারাইয়া সারা রাত না ঘুমাইয়া বাসায় বসে বসে বিলাপ করতেছে। শেষ রাতের দিকে কবুতরের বাসা থেকে আওয়াজ যে আসতেছে, আওয়াজটা তো আসলে পায়রা বিলাপের আওয়াজ। এই আওয়াজে জমিদারের ঘুম ভাঙছে। জমিদার লাফাইয়া উঠছে, শোয়ার থেকে উঠে বসিয়েছে। বসি এবার নিজে পুলিয়া উড়াইতেছে, হায় রে আমি তো হেরে গেলাম, আমি তো পরাজিত হয়ে গেলাম, আমারও তো স্ত্রী মারা গেছে, অথচ আমি নাক ডাকিয়া ঘুমাইতেছি। আর এই কবুতর পায়রা স্ত্রীকে হারাইয়া সারা রাত না ঘুমাইয়া স্ত্রীর শোকে বিলাপ করতেছে। এতে প্রমাণ হয় যে আমি আমার স্ত্রীকে যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে এই পায়রা কবুতরটা পায়রিকে। ومما شاجعني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم
أني أنظرت ورقا في غصن أيديهم تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صفابة بسودا شفيت النفس قبل التندم ولكن بكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم এতক্ষণ পর্যন্ত আমি বাংলাতে যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলা এই সাহিত্যে আরো বিষয়ের মধ্যে আছে এই কথাগুলো আমি আপনাদেরকে আরো কিছু শুনাইলাম কোন মাদ্রাসার ছাত্র জানা থাকলে বলো তো দেখি এই চারটা শেয়ার কোন কিতাবে আছে 100 টাকা পুরস্কার বলছি মাদ্রাসার ছাত্রদেরকে উত্তর দিতেছে আমার হুজুরে তো হুজুরে যখন উত্তর দিছে ঘোষণা অনুসারে তো 100 টাকা পুরস্কার হুজুরে পাওয়ার কথা কিন্তু পাবে না এই জন্য যে কিতাবের কথা হুজুর বলছি ওই কিতাবে এই 4টা শেয়ারের 2টা শেয়ার আছে বাকি 2টা শেয়ার নেই প্রথম 2টা শেয়ার আমাদের মধ্যে নেই তাহলে হুজুর একটু কষ্ট করি বলুন প্রথম 2 শেয়ার কোন কিতাবে আছে 100 টাকা মনে করুন وهذا لاستفادة العلماء والطلبة মাকামাতে হালিল এই কিতাবটা আমাদের মাদ্রাসা সিলেবাসের ছোট্ট একটা আরবি সাহিত্যের কিতাব যা রিডিং করতে দাঁড়াবে আল্লাহ ভালো করুন উর্দু তরজুমাওয়ালা সরা আর এখন তো বর্তমানে বাংলাই হয়ে গেছে এগুলা যদি ময়দানে না থাকতো তাহলে মাকামাত পড়ানোওয়ালার সংখ্যা হতো অত্যন্ত নগণ্য সত্য একটা আরবি সাহিত্যের কিতাব এই কিতাবের মধ্যে আল্লামা হারিমি রাহমাতুল্লাহ আলাইহি 2টা শেয়ার আছে সাদা ফালাউ ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতা এখন মাবকাহা এটা একটা সর্বনাম জমির স্ত্রীলিঙ্গ জমির মুআন্নাস তো জমির মুআন্নাস হয় ওই সময় যে সময় মর্যা মুআন্নাস হয় এখানে তো উপরে মর্যা উল্লেখই নাই জমিনটা মুআন্নাস হলো কি কারণে এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলানী রাহমাতুল্লাহ আলাইহি মাকামাতে হারিমের একটা হাসিয়া লিখছে এটার নামে হাসিয়া ইদ্রিসিয়া আরবি হাসিয়া এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে মাওলানা ইদ্রিস কান্দলানী রাহমাতুল্লাহ আলাইহি আদি ইবনে রাকা তার মাহবুবার সামনে যে 4টা শেয়ার রচনা করেছিল তার মধ্যে 2টা শেয়ার আল্লামা হারিমি আনছে বাকি 2টা শেয়ার রয়ে গেছে ওই 2টা শেয়ার মাওলানা ইদ্রিস কান্দলানী রাহমাতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে তালেবে ইলম ভাইরা বুঝে থাকলে বলুন তো কেন এলো ওই জমিনের মর্যাদা বুঝানোর জন্য প্রথম 2 শেয়ার দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকা একটা শব্দ আছে এই শব্দটা মুআন্নাস ওয়ারাকা শব্দের অর্থ হলো ফাইরি কবুতর নি এইটার দিকে রাজি হয়েছে মক্কাহার জমি তো মর্যাদা যেহেতু মুআন্নাস এই জন্য জমিরটাও মুআন্নাস আমার আপনাদেরকে শেয়ার না বললেও আমি পারতাম শুধু ঘটনা যেটা বলছিলাম বাংলাতে এটাই সর্বসাধারণের জন্য যথেষ্ট ছিল শেয়ারগুলা বললাম এবং তাহকিকটা করলাম ওই যে বললাম লিস্তিফাদাতুল উলামা এখানে শুধু আপনারা সাধারণ লোকটা বসা না ওলামায়ে কেরাম আছে না তালেবে ইলমেরা আছে না তাদেরও তো কিছু কোরআনের দরকার আছে এটার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম মহব্বত শুধু মানুষের মধ্যে না মানুষ যে একজনকে ভালোবাসে এমন না বরং মানুষ ছাড়া অন্য জীবজন্তু পশু পাখির মধ্যেও যেমন কবুতর একটা পাখি
আর তার মধ্যেও কি আছে? মহব্বতের ধাতু আছে। এখন আমাদের বুঝার বিষয় হলো আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মকসদে আসলি হলো মানুষ মাখলুক। মানুষ মাখলুক, মানুষকে আল্লাহ পাক বানাবেন। কেন বানাবেন? فأحببت أن أزهر فأحببت أن أحذر فأحببت أن أحذر أزهر জহুরের থেকে আল্লাহ পাক একটা উত্তোলন ছিলেন। আল্লাহ পাক বলতেছেন আমি ইরাদা করলাম, পছন্দ করলাম, আমি একটু নিজেকে প্রকাশ করব। নিজেকে কি করব? প্রকাশ করব। ফাখলাকুল খালক, এরপরে নিজেকে প্রকাশ করার জন্য আমি মখলুক বানাইলাম। এখানে আল খালকের মধ্যে আল মুখলাকু ইযা উতলিকা ইরাদু বিল ফারদুল কামিল, এখানে আল খালকের থেকে মুরাদ হলো আদম। মুরাদ হলো কি? আদম। আদমকে বানাইয়া আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার ইচ্ছা। এখন আদমকে বানাইয়া নিজেকে প্রকাশ করবেন কিভাবে? ওই খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আদমকে আল্লাহ পাক নিজের কুদরতি সূরত দিয়া তৈরি করছে। নিজের কুদরতি সূরত দিয়া কি করছে? তৈরি করছে। আদমের মধ্যে যতগুলা আওসাফ, যতগুলা গুণাবলী আল্লাহ পাক দিয়েছেন, এই সমস্ত আওসাফগুলা, গুণাবলীগুলা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সিফাতে জাতি মুখাস। আদম মুস্তালা বিআওসাফ উলুস ওয়াসফ আদম মজহারে আয়াতে উস علم شان علم شان لطف شان جو ستارات الخضر آب روا متحد بود بعضات وجود حكم غيريت بكل محبوب بود أعيان جهاں بے چندچوں زمتیاز علمی و عیمی مچوں ناگاہ در جنبش آمد بحر جود جملہ رابا خود سے خود باق نمود امتیاز علمی آمد برمیا بے نشان ران شاہ شد عیان এইগুলা আপনাদের সর্বসাধারণের বোঝার কথা না, এই জন্য সরিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইছে নিজে প্রকাশ হওয়ার জন্য। তাহলে আদম এবং আদমের সন্তানরা হলো আল্লাহ পাকের মাখলুকের মুখ্য মাখলুক, মকসদে আসলি। তাহলে আদমের মধ্যে মহব্বতের দাতুত্ব দিলেন, ঠিক আছে, এই পশু পাখির ভিতরে দিলেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত, বাবা, পশু পাখিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের দাতুত্ব দিয়েছেন বনি আদমকে এই কথা বোঝানোর জন্য, আদম সন্তানদেরকে, মানুষদেরকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে একে অপরকে মহব্বত করো, পশু পাখিরা যে একে অপরকে মহব্বত করে, এই সমূহ মহব্বত হলো নকলি মহব্বত। 2 নম্বর মহব্বত অস্থায়ী মহব্বত, একটাও হাকিকি মহব্বত না। আর হাকিকি মহব্বত হলো তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করবে, এটা হলো হাকিকি মহব্বত, এটা হলো বাস্তব মহব্বত, এটা হলো চিরস্থায়ী মহব্বত। আল্লাহ, তোমরা যে একে অপরকে বন্ধু বানিয়ে রাখছো, স্বামী স্ত্রীকে বন্ধু বানিয়ে রাখছো, স্ত্রী স্বামীকে বন্ধু বানিয়ে রাখছো, মা বাপ সন্তানদেরকে বন্ধু বানিয়ে রাখছো, সন্তান মা বাপকে বন্ধু বানিয়ে রাখছো, দুনিয়ার মানুষ জায়গা জমি গাড়ি বাড়ি অর্থ সম্পদের বন্ধু বানিয়ে রাখছো। এই কোন একটা জিনিসও চিরস্থায়ী বন্ধু নয়, অরিজিনাল বন্ধু নয়, সব ক্ষণস্থায়ী ধ্বংসশীল বন্ধু। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হলাম তোমার আসল বন্ধু। কিন্তু দুঃখের বিষয়, আজকে তোমরা এই নকলি বন্ধুদের প্রেমে মজিয়া আমি আসল বন্ধুটাকে বলি বসিয়েছি। গাফেলে আছে আর খুদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুগাও খবর। গাফেলে আছে আর খুদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুগাও খবর। দুনিয়ার মানুষ যে আল্লাহ মহব্বত ভুলি বসিয়েছে,
এই মুহাব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কি শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ মুহাব্বত শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে আল্লাহর মুহাব্বত শিক্ষা দিয়েছেন না দেন না? জি জি, একেবারে সরাসরি সর্বপ্রথম যাদেরকে নবীজি আল্লাহ মুহাব্বত শিক্ষা দিয়েছেন ওনারা কারা? সবাই বলে। এখন দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে, চাপাবাজি করার জন্য দিলে এক এক কথা ফাসমান ওজন বলে, কিন্তু ইসলামী অনুশাসনের জরুরি জরুরি বিষয়গুলো সম্পর্কে জানে না। সমাজে অনেক মুসলমানের সন্তান এখনো এরকম আছে, সাহাবী কাকে বলে জানে না। সাহাবী কাকে বলে জানে না। আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিই, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। রাসূলের যুগের মানুষগুলা চারি ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? চারি ভাগে। এক ভাগ মানুষ ওই সমস্ত মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে কালিমা পড়ি ঈমান আনছে, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছে, ওই ঈমানের উপরে ইন্তেকাল হয়েছে। ওনাদের নাম সাহাবী। ওনাদের নাম কি? সাহাবী। আর কতগুলো মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে কিন্তু হতভাগা, নবীজির হাতে হাত দিয়া কলমাও পড়তে পারে নাই, ঈমানও আনা নসিব হয় নাই, এই মানুষগুলোর নাম কাফের। এই মানুষগুলোর নাম কি? কাফের। আর কতগুলো মানুষ নবীজিকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে কালিমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, বরং মরণের আগে আবার কাফের হয়ে গেছে, কুফরের হালতে মরণ হয়েছে। এই মানুষগুলোর নাম মুরতাদ। এই মানুষগুলোর নাম মুরতাদ। আর কতগুলো মানুষ নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ছে, ঈমান আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিনের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলোর নাম মুনাফিক। কয় প্রকার হইল? মনে থাকবো নি? তাহলে প্রথম প্রকারের নাম কি? সাহাবী। কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা নবীজিকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ছে এবং ঈমান আনছে, এই মানুষগুলোর নাম সাহাবী। আমার ভাইয়েরা মুস্তাফা, এই সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সর্বপ্রথম নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন, আউয়ালুল মুসলিমিন এবং আফজালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এদের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর। কি নাম? আবু বকর, আউয়ালুল মুসলিমিন। মক্কা শরীফের সরদারেরা একত্রিত হই একদিন গেছে আবু বকরের ঘরে, যাইয়া কয়, আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যতবার আমার মুখ থেকে বাইর হবে ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেই কথাটা এই অল্প সময়ে বলা সম্ভব না। আমাদের তো এই হুজুরের দিছি 11টা, এখন 11:30 বাজে গেছে। তাহলে আমি আর কথা বলবো কোন সময়? আমি বাংলাদেশের এক মজবুত বক্তা, আমারে নিয়ে সবাই 10:30, 11টা, 11:30 যে সময় অনেক মানুষ চলছে। মক্কা শরীফের সরদাররা আবু বকরের ঘরে যাইয়া কি কয়, আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, এদিকে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের হাতের উপরে বড় হইল, দেখলাম কত ভদ্র, কত নম্র, কত সত্যবাদী, কত বিশ্বাসী। এখন যখন একটু বয়স হয়েছে, 40, কত 40, এখন যখন একটু বয়স হয়েছে, এখন মোহাম্মদ আবুল বকা শুরু করছে, কি কালিমা একটা করতে কয়, কি বাপদাদার ধর্ম ছাড়তে কয়, কি আমাদের দেবদেবীদের পূজা করতে নিষেধ করে, এক আল্লাহর পূজা করতে কয়। আপনি কিছু বলবেন না? আপনি জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দেন, মুহাম্মদের বিরুদ্ধে। কে কয়? মক্কা শরীফের সরদার, মনোযোগ নেই।
মনোযোগ না থাকলে কথা বলি মজা। মক্কা শরীফের সর্দার এমন ভাবে শুনতে হবে যাতে জিজ্ঞাসা করার সাথে সাথে টম টম করে বাঁচতে পারে। মনোযোগ সহকারে। আবু বকর কয়, জি জি, আমি মুহাম্মদের বিরুদ্ধে কেমনে বিবৃতি দেব? আমি তো এখনো মুহাম্মদকে চিনি, মুহাম্মদ সম্পর্কে কিচ্ছু জানি না জানিয়ে একটা মানুষ সম্পর্কে বিবৃতি দেওয়া ঠিক? আপনারা বরং একটা কাজ করেন, আজকের রাতটা আগামীকাল সকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন, আমি কতগুলো প্রশ্ন তৈরি করি, আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাই, মুহাম্মদকে প্রশ্নগুলো করি, যদি মুহাম্মদ আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে তাহলে আমি সেখান থেকে আসি, মুহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দিই। নেতারা এটা মানছে, রাত একটার ব্যাপারে ঠিক আছে, কালকে সকালে বিবৃতি দিয়ে। ওইদিকে ঘটনা ঘটতেছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কা শরীফের গলিতে গলিতে ঘুরে ঘুরে তেমনি মোড়ে মোড়ে চুমহানি মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দাওয়াত কি দাওয়াত। বুঝে থাকলে বলুন তো, এটা অমমি গাছ না খুশুসি গাছ? বলে খুশুসি গাছ, এটা অমমি গাছ না? এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া যাইতেছেন মক্কার ভিতরে ঘুরি ঘুরি, কিন্তু একটা মানুষও কলমা পড়ে না, একটা মানুষও ঈমান আনে না, একটা মানুষও নবীজির দাওয়াতটা গ্রহণ করে না। নবীজি পেরেশান হয়ে টেনশনে পড়ে গেছে। দায়মাল ফিক্রি ওয়া মুতাওয়াসিল আল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বন্ধু এটা আপনার কাম হইছে দাওয়াত দেওয়া, তারা দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা তো আমার ব্যাপার। আপনি কেন নিজেকে হালাত করতে বসছেন? বালা আল্লাহ কা বাহুর নফসিকা আলা আল-খালি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর জন্য শোয়া বিছানায় শুয়েছেন। শুইয়া শুইয়া চিন্তা করে কি করবো, এখন একটা মানুষ তো কলমা পড়ে না, তাহলে বুঝা গেল এই সার্বজনীন দাওয়াত কাজে আসতেছে না। এখন খুশুসি গাছ করতে হবে, পার্সোনাল দাওয়াত দিতে হবে। কিন্তু এই পার্সোনাল দাওয়াতের জন্য সর্বপ্রথম কাকে সিলেক্ট করব? সর্বপ্রথম তার কাছে যাব কালিমার দাওয়াত নিয়ে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসছে মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, আবু কুহাফা ফ্যামিলি, ভেরি জেন্টাল ফ্যামিলি। নবীজি দিলে দিলে চিন্তা করেন সর্বপ্রথম কালিমার পার্সোনাল দাওয়াত লইয়া আবু বকরের কাছে গেলে কেমন হয়? আবু বকর লোকটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, অত্যন্ত জেন্টেল। আল্লাহু আকবার। যদি আবু বকরটাকে কোন রকম মুসলমান বানাইতে পারি তাহলে কাজ হবে। নবীজি শুইয়া শুইয়া সিদ্ধান্ত করলেন যে আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে দাওয়াত দেবেন। ওদিকে আবু বকর শুইয়া শুইয়া 10টা প্রশ্ন বানাইছে। কয়টা? 10টা। কি জন্য? সকালে যাইয়া নবীজিকে প্রশ্নগুলা করলেন। এই জন্য আমার বেরা যেই সিদ্ধান্ত সেই কাজ। সকালবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে হলেন, উদ্দেশ্য আবু বকরের ঘরে যাবেন। ওদিকে আবু বকর সেম টাইমে ঘর থেকে বাইরে হলেন, উদ্দেশ্য নবীজির ঘরে যাবেন। অর্ধেক রাস্তা যখন আসছে প্রতিমধ্যে দুজনের সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? তো আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি। তো আপনি কোথায় যাইতেছেন? নবীজি কয়, ভাই আবু বকর আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি। আবু বকর কয়, জি জনাব, কেন? আমার ঘরে আপনি কেন যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আগে আপনারটা বলেন।
আপনি আমার ঘরে কেন যেতেছেন? আবু বকর কয়, গতদিন সন্ধ্যায় আমার কাছে মক্কা শরীফের নেতারা এসেছিল, আপনার বিরুদ্ধে একটা বিবৃতি চায় তারা, কিন্তু আমি অস্বীকৃতি জ্ঞাপন করেছি। আমি বলছি আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না, বিবৃতি কেমনে দেব? এই জন্য তাদেরকে বলছি আপনারা আমাকে একটি রাত্র সময় দেন, আমি আগামীকাল সকালে মোহাম্মদের ঘরে যাইয়া ওনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর যদি মোহাম্মদ দিতে না পারে, সেখান থেকে আসি আমি আপনাদেরকে বিবৃতি দেব। এই জন্য আমি গত রাত্রে বসে 10টা প্রশ্ন বানাইছি। এই 10টা প্রশ্ন নিয়ে এখন আপনার ঘরে যাইতেছি, আপনাকে প্রশ্নগুলো করব এবং আপনার থেকে 10টা প্রশ্নের উত্তর শুনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর, 10টা প্রশ্ন করার জন্য আমার থেকে উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করি আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমরা যেই স্থানে যেইভাবে আছি এই স্থানে এইভাবে আপনার প্রশ্নগুলো করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ করে জনাব আপনি, জনাব আপনি, ইয়া রাসূলুল্লাহ তোমার থেকে বাইরে না। এখন কয় ইয়া রাসূলুল্লাহ। যখন আবু বকরের মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ বাইরে হচ্ছে, আল্লাহর হাবিবের দিলখানা আনন্দিত হয়ে গেছে। বুঝা যায়, বুঝা যায়, বুঝা যায়, তীর মনে হয় কলিজায় লাগিয়া গেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন উত্তর দরকার হবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আশ্চর্য কথা, আপনি তো এখন আমাকে প্রশ্নই করেন না, আমিও তো একটা প্রশ্নের উত্তর দিলাম না, আপনি সবগুলা প্রশ্নের উত্তর কেমনে পেলেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আইলে আয়ে তু জবাবে হাল সওয়াল, আইলে আয়ে তু জবাবে হাল সওয়াল, মুশকিলাত তু হাল সওয়াবে ইলকাল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে এই চেহারাখানা কোন মিথ্যাবাদী চেহারা হতে পারে না। এই চেহারাওয়ালা জবান থেকে যেই কথা বাইর হবে এটা অকেন্দ্র সত্য, কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার কালিমা সত্য, আপনার রব সত্য, আপনার ধর্ম সত্য। আর দেরি করবেন না, আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন। আমার ভাইরা দোস্তারা, এই কারণে আবু বকর সিদ্দিক, এই কারণে আবু বকর আফজালুন নাস, ওয়ালি সিদ্দিক রুজহানুন জালিয়ুন, ওয়ালি সিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আবিয়াল মিন গায়রি ইহতিমালি। শুধু উম্মতে মুহাম্মাদিয়া না, উম্মাতে সাবেকা নবীদের যত উম্মত আছে এই সমস্ত উম্মতের উপর দিয়া উম্মতে মুহাম্মাদিয়া সহ সমস্ত মানুষের উপর দিয়া শ্রেষ্ঠ মানুষ আবু বকর। আর এই কারণে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা কোরআনের দ্বারা সাব্যস্ত, অন্য কোন সাহাবীর সুহবতে নবী কোরআনের দ্বারা সাব্যস্ত না। আমার ভাইরা বুঝতে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানিয়াসনাইন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা বলতে গেলে লম্বা হয়, আর সেদিকে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন কিনা? বিল ওয়াসাতা না বেলা ওয়াসাতা, সরাসরি না মাধ্যমে? সাহাবায়ে কেরামের মধ্যে হব্বে ইলাহি ছিল, কিন্তু এই হব্বে ইলাহি বলাহে রাস্তা নয়, বেলা ওয়াসাতা নয়, ওয়াসাতায়ে হব্বে রাসূল, ওয়াসাতায়ে হব্বে রাসূল। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন, এই মহব্বতের জন্য রাসূলের মহব্বত ওয়াসাতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল, রাসূলের মহব্বতের ওয়াসাতা। এখন জানা দরকার সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার ভাইরা দোস্তরা,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাগির্দ একজন তাবেঈ, উস্তাদের জিজ্ঞেস করতেছে কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদ জি, আপনারা নবীজিকে কেমন মহব্বত করতেন, নবীজির জন্য আপনাদের মহব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, কুননা আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। আমরা নবীর সাহাবীগণ, আমরা নবী সাহাবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে কঠিন ছিলাম, কঠোর ছিলাম, মজবুত ছিলাম, সীসা ডালা প্রাচীরের মতো। আমরা নবীজির মহব্বতকে আমরা এত বেশি করতাম যেটা আমাদের নিজের জীবনের থেকেও বেশি, আমাদের সম্পদের চেয়েও বেশি, আমাদের মা বাপের চেয়েও বেশি। অর্থাৎ আমাদের দিলের ভিতরে মা বাপের যে মহব্বত আছে, সম্পদের যে মহব্বত আছে, এমনকি নিজের জানের নিজের দিলের মধ্যে যে মহব্বত আছে, এই সব মহব্বতের থেকে বেশি মহব্বত করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে আপনারা আব্বা আম্মাকে মহব্বত করেন কি করেন? হ্যাঁ, আব্বা আম্মাকে মহব্বত করেন। এই আব্বা আম্মার মহব্বতটা আপনার নিজের জীবনের চেয়ে বেশি না কম? বুঝি উত্তর দেন। আব্বা আম্মার মহব্বত নিজের প্রাণের চেয়ে বেশি না কম? আচ্ছা, বাদ দিলাম আব্বা আম্মা, বউয়ের কথা কোন যারা স্বামীরা আছেন বউয়ের কলিজার টুকরার মতো মহব্বত করেন, কিন্তু এই মহব্বতটা আপনার নিজের জানের চেয়ে বেশি না কম? আমার বেয়েরা দোস্ত, বাদ দিলাম বউ, এবার আসল জায়গাতে আছেন সন্তান। যেই সন্তানকে আপনারা কলিজার টুকরা বলেন, যেই সন্তানের জন্য হারাম হালাল একত্রিত করে ফেলতেছেন, জায়েজ না জায়েজ একসাথে করে ফেলতেছেন, যেখান থেকে পান সেখানে শুধু পকেটে ঢুকান, এই সন্তানের জন্য কিভাবে রাখে যাবেন টাকা পয়সা সম্পদ, এই সন্তানের মহব্বতটা আপনার নিজের জীবনের চেয়ে বেশি না কম? একজন একবার বেশি যিনি বেশি খুশি ওনারে আমি একটু শিক্ষা দিতে চাই। কেমনে শিক্ষা দিব জানেন? উনাকে এবং ওনার ছেলেকে একসাথে দাঁড় করাই আমি মাথার উপরে কালা হালকা একটা আপাত মস্তক দিয়া এইবার ওনার সামনে যাইয়া দাঁড়াবো, যাইয়া বলবো, আমি আজরাইল, আমারে আল্লাহ পাঠাইছি, আপনারা বাপ বেটা দুইজনের একজনকে নেওয়ার জন্য কে আগে যাবেন? চলেন। এই কথা যখন বলবো তখন আব্বাই বলবে, আমি বুড়া মানুষ, দুদিন পরে এমনি তো মরে যাবো, এখন আর আগে কেন যাবো? আমার ছেলে ছেলে একটা মানুষ, মাত্র দুনিয়াতে আসছি, এত তাড়াতাড়ি কেন যাবো? দুদিন পরে এমনি মরে যাবে, আব্বা আগে যাক। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ নিজের প্রাণের চেয়ে বেশি কাউকে ভালোবাসে না। এই কথাটা অস্বীকার্য। মনে রাখবেন এই কথা, পৃথিবীতে যত মায়া আছে, যত প্রেম আছে, যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, নিজের প্রাণের চেয়ে বেশি কারোর জন্য ভালোবাসা থাকে না। নিজের প্রাণের চেয়ে বেশি কেউ কাউকে ভালোবাসে না। যদি কেউ কয় আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে সে কথা বুঝছেন না? বুঝলেন না? আমার ভাইরা বুঝতে হবে, এই পৃথিবীতে যদি কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার দৃষ্টান্ত থাকে, সেটা হলো সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ, একটা দুটো উদাহরণ না করলে তো আপনারা বুঝবেন না। বৃহস্পতিবার সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে দেখছেন। একজনের নাম যায়েদ ইবনে হারিসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
এই তিনজন সাহাবীকে ডাকিয়া নবীজি কয়, আমার সাহাবীগণ মওতার ময়দানে মুসলমান সৈন্য দল আর কাফের সৈন্য দল মুখোমুখি হইয়া আছে যুদ্ধের জন্য, কিন্তু মুসলিম সৈন্য দলের সেনাপতিরা এখনো সেখানে যাইয়া পৌঁছায় নাই। তোমরা তিনজন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের দিকে রওনা হইয়া যাইবা। মওতার ময়দানে যাইয়া তোমরা যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে ইসলামী সৈন্য দলের সেনাপতি যুদ্ধের পরিচালক হবে 1 নম্বর যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমান সৈন্যরা পরামর্শ করিয়া আরেকজন চতুর্থ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করবে, আর এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামের বিজয় হবে। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সাথীরা তিনজন সেখানে দাঁড়ানো নির্বাক, কারণ মুখে কোনো কথা নাই। সর্বপ্রথম কথা বলে উঠছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। বলেন, আমার সাথীগণ, কি বুঝলেন আপনারা? ওনারা কয়, আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, রাইফেলের গুলি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হবে না। নবীজির জবান থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ পাইছি। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, ফেরত আসতে পারবো না। যদি আমরা তিনজন শহীদ না হতাম, তাহলে চতুর্থ জন সেনাপতি হবে কিভাবে? আর নবীজি তো বলছেন চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। তাহলে আমরা তিনজনের শাহাদাত কনফার্ম। বন্ধুরা আমার, ও সাথী ভাইয়েরা, আপনারা তিনজন নবীজি যেভাবে বলছে সেভাবে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাবেন। আমি কিন্তু যাব না। আমার জীবনের শেষ জুমা, আর তো নবীজির পিছনে জুমার নামাজ পড়তে পারবো না। আমার জীবনের শেষ জুমাটা আমি নবীজির পিছনে আদায় করা যাব না। আমি জুমায় আসার সময় সাথে ঘোড়া নিয়ে আসবো। জুমার নামাজ পড়ে আর বাসায় যাব না। জুমার নামাজ পড়ে ঘোড়ার পিঠে সওয়ার হবো। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা হইয়া যেখানে যাইয়া পৌঁছাবেন, আমি জুমার নামাজ পড়ে রওনা হইয়া রাস্তায় সেখানে আপনাদেরকে যাইয়া দেবো। আমি কিন্তু জুমার নামাজ পড়ে যাব। যেই কথা সেই কাজ। ওনারা দুজন যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। জুমার নামাজের আযান হইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ প্রস্তুতি লইয়া ঘর থেকে বের হইছেন। মসজিদের সামনে ঘোড়াটা বাঁধি মসজিদে ঢুকছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন এইভাবে মসজিদের মধ্যে নবীজির দৃষ্টি ঘুরতেছে। এই ঘোড়ার মধ্যে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আমার ভাইরা বুঝলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মসজিদের মধ্যে দেখে নবীজি বিচলিত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। ব্যাপার কি? এরা কি আমার কথা অমান্য করলো? এরা গেল না নাকি? বাকি দুইজন কোথায়? মসজিদের মধ্যে নবীজি চক্ষু ঘুরাইয়া দেখে বাকি দুইজনকে দেখা গেল না। তাহলে নবীজি বুঝতে পারলেন বাকি দুইজন ফজরের নামাজ পড়ে চলে গেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? নবীজি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখছেন। আল্লাহু আকবার। নবীজি রাগান্বিত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অনুভব করতে পারছেন সাহাবায়ে কেরাম সারা দুনিয়াকে বেজার করতে পারে, কিন্তু নবীজিকে বেজার করা বরদাস্ত করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার, হাদিসের রাবি বর্ণনা করতেছে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। মনে হয় যেন কেউ নবীজির চেহারার উপরে আনারের রস ছিটিয়ে দিয়েছে, এরকম রাগান্বিত হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছেন অনুশোচনার আগুন দাউ দাউ করে ভিতরে জ্বলে উঠছে। কি করলাম? ভালোর জন্য করলাম, এখন তো নবীজি বেজার হয়ে গেছে। চোখের পানি জর 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 করে পড়তেছে। হাত জোর করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি
মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি তো মওতার ময়দানে যাব, সাথীদের সাথে আমার এরকম এরকম কথা হচ্ছে, এখন আমি জুমার নামাজ পড়ি আর বাসায় যাব না, সরাসরি মওতার দিকে রওনা হব। আল্লাহ হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাদলা গাদওয়া। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি বুঝছি, বিশ্বাস করলাম তুমি সত্যবাদী, তোমার কথা সঠিক, তোমার কথা সত্য, কিন্তু তারপরেও একটা কথা মনে রাখিও, তোমার বাকি দুইজন সাহাবী আমার কথা হুবহু মানিয়া ফজর নামাজ পড়ে রওনা হইয়া যে সওয়াবের ভাগী হইয়া গেছে, তুমি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ হইয়া যায়, সম্পদের প্রতি মালিক হইয়া যাও। আর এই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় যদি সদকা করে দাও, তারপরেও তাদের দ্বারের কাছে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছে। মসজিদ থেকে বাইর হইয়া ঘোড়ার পিঠে উঠে বসছে, সামনের দিকে ঘোড়া চালাবে। এই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ার পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী এবং 7 বছরের একটা সন্তান। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে তো সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নাতি-নাত আছে। 7 বছরের বাচ্চাগুলা মা বাবার কাছে কেমন আদরের হয়, কেমন প্রিয় হয়। 7 বছরের বাচ্চা এবং বিবি পিছনে দাঁড়ানো। এই 7 বছরের বাচ্চাটা কি আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি আর ফিরে আসবে না মওতার ময়দান থেকে। আব্বু, আমাদেরকে দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে আর দেখতে পাবো না, কিন্তু তুমি কত নিঠুর, এইভাবে কেমনে চলে যেতেছ, আমার দিকে তো একটু ফিরিয়াও দেখাইলে না, আমার মাথায় একটু হাতটা বুলাইয়া দিলে না, আমার গায়ে একটা চুমা দিলে না, আমার দিকে একটু বিদায় হতে দিলে না, সর্বোপরি আমাদের দিকে একটু না তাকাইয়া না দেখিয়া তুমি কেমনে চলে যেতেছ। আপনারা ইতিহাস দেখেন, আমি খোদার কসম করে বলতেছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে আর তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, তুমি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও, তোমাদের মধ্যে আমার মহব্বত আছে এই কথা ঠিক, কিন্তু তোমাদের মতো হাজার হাজার বাচ্চা কোরবান দেওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা যায় না। তোমরা ঘরে চলে যাও, তোমাদের দিকে এখন আর তাকাবো না, তোমাদের সাথে আমার দেখা হবে তো হাউজে কাউসারে দেখা হবে ইনশাআল্লাহ। আশিকে সাদিক মদ জাফদা মারহাবা আশিকে সাদ মারহাবা নাদারত আশিকে বিদিল কানাত ফজায়াত হিরস ওয়া সাআত ওয়া সাআত দুদমনা ওয়াদ বাইত মতলুব শারাম বহর দমদর তলব বরতর নেহদগা। ও বেইরা মুস্তাফা, কি পরিমাণ মহব্বত হলে একটা মানুষ অতি সত্যবাদী, মহাসত্যবাদী, যার জবান থেকে মৃত্যুর অগ্রিম সুসংবাদ বের হইছে, আমি আর আপনি যদি হইতাম মওতার যুদ্ধে আমরা যাইতামনি, আমার বেইরা মুস্তাফা নিশ্চিত মৃত্যু জানার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার পরে এই মওতার যুদ্ধে গেছে না যায় নাই, শহীদ হইছে না হয় নাই, তাহলে কি বুঝা যায় না সাহাবায়ে কেরামের কাছে আল্লাহু আকবার সারা দুনিয়া থেকে এমনকি নিজের জীবন থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল। জি জি, আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবা, এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম বাড়াইছে, সাহাবায়ে কেরামের দাম বাড়াইছে। কিরকম বাড়াইছে, কিরকম বাড়াইছে? ও ভাইরা সাহাবা, আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, এইরকম আল্লাহু আকবার সারা দুনিয়ায় বাসা ওলি আব্দুল গাউস কুতুব সবগুলোকে একত্রিত করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পায়ের তালুর দুলাকে যদি উঠাই দেওয়া হয়, খোদার কসম রব্বুল কাবা সারা দুনিয়ার ওলি আব্দুল মিলিয়া হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজার শিবলিও সদহাজার, সদহাজার শিবলিও সদহাজার, খাকে পায়ে পুরাই রাখের
আমার ভাইরা ও ছোট ভাইরা যুবক ভাইরা এবং ভাইরা স্কুল কলেজে পড়ো যে তোমরা, মাদ্রাসায় পড়ো যে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে, খবরদার খবরদার কারো প্ররোচনায়, কথার প্ররোচনায়, লিখার প্ররোচনায়, কারো কথা শুনে, কারো বই পড়ে কখনো সাহাবীদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবা না। সাহাবীদের জন্য মুখে কোনো কটু শব্দ আনবা না, কোনো অযাচিত কথা, অনাকাঙ্ক্ষিত কথা, অশোভনীয় কথা সাহাবীদের ব্যাপারে কোথাও বলবা না, আলোচনা করবা না। এমনকি হযরতে আমির মুআবিয়া সম্পর্কেও না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার ভাইয়েরা দোস্তরা, আজকে সারা দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর ওলিতে পরিণত হয়, শত সহস্র কোটি মানুষ সবাই যদি আল্লাহর ওলি হয়ে যায়, আর সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা পশমের সমান হবে না। কেননা ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সুহবতের জন্য নির্বাচন করছে। নবীজির সুহবতের জন্য কি করছে? নির্বাচন করছেন আমার ভাইরা দোস্তরা। এই জন্য সাহাবীদের সম্পর্কে সজাগ, সাহাবীদের সম্পর্কে সচেতন, সাহাবীদের মহব্বত বয়ান করবা, ফজিলত বয়ান করবা, সম্মান বয়ান করবা, মান বয়ান করবা, কিন্তু সমালোচনা করবা না। আমার ছোট ভাইয়েরা, সাহাবীদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কেন বাড়াইলেন? সাহাবীদের মধ্যে দুইটা দামি জিনিস ছিল। কয়টা? আপনাদের এলাকায় এই কিছুদিন আগে কাঁচা মরিচের কেজি কত পর্যন্ত হয়েছিল? 500 পর্যন্ত হয়েছে কাঁচা মরিচের কেজি। কি কারণে হলো? মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট করছে। মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট করছে। কেন শর্ট করলো? আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, এরা সিন্ডিকেট কইরা মালকে গুদামে আটক রাখি মার্কেটে ভাও বাড়ায়। রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, রাতারাতি কি হওয়ার জন্য? বুঝে থাকলে বলুন তো, এই ব্যবসাটা জায়েজ না হারাম? আমার ভাইরা যে কোনো কারণেই হোক, মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ে, সেটা দাম বাড়ে। আর এই দাম বাড়া মাল যে ব্যবসায়ীর গুদামে স্টক থাকে, সে রাতারাতি ধনী হয়ে যায়, রাতারাতি কোটিপতি হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষরা তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে ফজরের আযানের পর থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার ইবাদতের মার্কেট গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ দান সদকা করে। কোনো না কোনো ভাবে আমার ইবাদতের মধ্যে কেউ না কেউ রত থাকে, লিপ্ত থাকে। কিন্তু রাত্রে যখন 12টা-1টা হয়ে যায়, সেখান থেকে ফজরের আযান পর্যন্ত এই রাত্রের শেষ ভাগের সময়টা সারা দুনিয়ার মানব দানব হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই ঘুমিয়ে থাকে। গোটা দুনিয়াটা নীরব নিস্তব্ধ নিথর হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হইয়া থাকে। যারা ইবাদত করবে এরা সবাই ঘুমিয়ে থাকে। এই সময়ের মধ্যে আমার কতগুলো বান্দা আছে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার তাহাজ্জুদের মুসাল্লার সামনে বসে বসে জীবনের ভুল ত্রুটিগুলাকে স্মরণ করিয়া করিয়া কান্দে আর আমার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। এই মার্কেট ঠান্ডা অবস্থায় ইবাদতের সাথে যে মানুষটা লাগে, ওই মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ি যায়, ওই মার্কেট সুট ইবাদত অবস্থায় এই ইবাদত পূজার এরকম আমি আল্লাহ দাম বাড়াইয়া দিই। এই জন্য যেই মানুষগুলা তাহাজ্জুদ পূজার শেষ রাতে নামাজ মুসল্লায় দাঁড়াইতে পারে, যেই মানুষগুলা রোজা জারি ক্রিয়া জারি করতে পারে শেষ রাতে, আল্লাহ তাআলা এদের কোনো চাহিদা আমি অপূরণ রাখি না, দুনিয়া আখিরাতে এদের দাম বাড়াইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বন্ধু সাহাবীদের মধ্যে এই মার্কেট সুট মালটা ছিল।
মার্কেট চুল মালটা ছিল কি মার্কেট চুল মাল কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আমার বন্ধু সাহাবীরা আবু বকর ওমর ওসমান আলী সহ সোয়া সাহাবী এদের মধ্যে একটা গুণ ছিল এরা রাতে ঘুম যাইতো কম রাতে ঘুম যাইতো কম ও ভাই রাতে ঘুম কম যাইয়া কি করতো সিনেমা দেখতো পাবজি খেলতো ফ্রি ফায়ার খেলতো নাউযুবিল্লাহি মিন যালিক অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইবাদুর রহমান আমার বন্ধু সাহাবীরা রাত্রিটা কাটায় কেমনে জানোনি তোমরা আল্লাহু আকবার কখনো দাঁড়ানো অবস্থায় কখনো সিজদা অবস্থায় আল্লাহু আকবার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা কিছুক্ষণ সিজদা কিছুক্ষণ দাঁড়ানো কিছুক্ষণ সিজদা কিছুক্ষণ দাঁড়ানো এটার মানে নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো ইতলাকুল জুজ কিরাআতুল নামাজের সর্বোচ্চ অবস্থা হলো দাঁড়ানোর অবস্থা আর সর্বনিম্ন অবস্থা হলো সিজদার অবস্থা এই দুইটা ক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ নির্দিষ্ট করেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ তাআলা সাহাবীদের মধ্যে এমনটা ছিল তারা কিছুক্ষণ ঘুমাইতো আবার ঘুম থেকে উঠতো 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো আবার কিছুক্ষণ ঘুমাইতো আবার ঘুম থেকে উঠতো আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো সর্বশেষ রাতের শেষ ভাগ যখন হতো তখন তারা আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি এবার তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসি ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন আমার মেহরাবের সাহাবা যত বেশি পারবেন শেষ রাতে ঘুম থেকে জাগি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে আল্লাহর দরবারে কাঁদবেন চোখের পানি এমন এক মূল্যবান জিনিস এই চোখের পানি দিয়া আল্লাহর পক্ষ থেকে সব কিছু আদায় করা যায় চোখ দেখা গফারি কোন চোখ দেখা গফারি কোন মাইলে বন্দা জারি মাইলে বন্দা জানেবে জারি আল্লাহ মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি কয় মানুষ যেটারে আল্লাহ মাফ করে দেওয়ার ইচ্ছা হয় মানুষ যেটারে আল্লাহ মাফ করে দেওয়ার খেয়াল হয় মানুষ যেটারে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কান্দায় মানুষ এটা দিলে আল্লাহ পাক নরম করে দেয় এমনি হাত দিলেই চোখের পানি বাইরে হয় চোখ দেখা কে গফারি কোন চোখ দেখা কে গফারি কোন মাইলে বান্দা জানেবে জারি কোন এজন্য আমাদের সাহাবা শেষ রাতে উঠবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ তাআলার গুনাহ মাফাইয়া কাঁদবেন আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানী করে দিবেন যেমনি ভাবে সম্মানী করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এই একটা আমার বেলা দামি জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল আরেকটা দামি জিনিস হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিস যেটা সেটা হলো মুহাব্বতে রাসূল রাসূলের মহব্বত আমার বেলা সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মতের মধ্যে হব্বে রাসূল যার কাছে যত বেশি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাতে সম্মানী করে দেন তত বেশি وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা তো যাবেন না দূরে তারপরে একটু দাওয়াতটা দিয়ে আমার একটা মাদ্রাসা আছে ফেনীতে হ্যাঁ হরিপুর জমিরিয়া মাদ্রাসা সায়না থানা আগামী মাসের 21 তারিখে মাহফিল যদি কারো মহব্বত থাকে যাইতে চান যাইবেন দোয়া দিয়ে আসবেন দোয়া নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا
اللهم لا تخزنا في الدنيا ولا في الآخرة معصيتنا يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نعوذ بك من فجأة الموت وسكرات الموت اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار ونعوذ بك من سخطك والنار اللهم استر عوراتنا وأعن روعاتنا في الدنيا والآخرة يا الله يا أرحم الراحمين আজকের এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ মাহফিল ওসিলা মাদ্রাসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ শিফা দান করেন যারা রিজিকের অভাবে অনটন আছে রিজিক ফারাগ করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান ইয়া আল্লাহ সমস্ত জরুরত দায়িত্ব আসানি সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ আমরা প্রথম করে গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে ভিখারির মতো দুইখানা হাত উঠিয়ে রাখছি মাওলা আমাদের হাতগুলোকে খালি ফেরত দিয়েন না সবগুলো হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের সাথে যারা যারা আছে সম্পৃক্ত আছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে সমর্থন দিয়েছে আয় আল্লাহ সকলের সব ধরনের কোরবানিগুলোকে কবুল ফরমান দান সদকাগুলোকে কবুল ফরমান ইয়া আল্লাহ চতুর্দিকে মেয়েরা যায় সমস্ত কবরস্থানগুলি মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ফরমান আপনার হাবিবের দরবারে দরুদ সালাম হাদিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।